আল্লাহ বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হলো সকল ক্ষমতা, সকল শক্তির উৎস এবং সবচেয়ে বড় শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কাজ আছে, যত শক্তি সঞ্চালিত কাজগুলি রয়েছে, সব কাজগুলি কেবলমাত্র আল্লাহর শক্তি ছাড়া সবগুলো পৃথিবীতে অকেজ হয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আপনাদের সামনে দুই একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে রব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস। প্রিয় বন্ধুরা আমার, এই রব কি করতে পারেন না? সব কিছু করতে পারেন। রবের হুকুমে পৃথিবীতে সব কিছু হয়। রবের হুকুম ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনার প্রচন্ড বেগ, কখনো হুঁশ আবার কখনো বেহুশ, এমন তো অবস্থায় আপনি কি করবেন বলেন তো? ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না? ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখবে, লেখার জ্বরের ওষুধ, আপনাকে কাশির ওষুধ দিবে, ব্যথার আপনি গিয়ে ওষুধের ডিসপেন্সারি যাওয়ার পরে সেখানে গিয়া পরে 1 থেকে 2 ডোজ খাওয়ার পরে আপনার রোগ সেরে গেল। ভালো করে বুঝবেন, সকল ক্ষমতার উৎস কিন্তু আল্লাহ। 1 ডোজ 2 ডোজ খাওয়ার পরে আপনার অসুখ কিন্তু সেরে যায়। আচ্ছা বলেন তো, আপনার ওই রোগ কি ওই ওষুধই সারালো না ওই ডাক্তার সারালো? কে সারালো? কে আপনাকে শিফা দান করলো? আল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর কোন ওষুধ, পৃথিবীর কোন ডাক্তার আপনাকে শিফা দান করতে পারে না। একমাত্র শিফা দান করতে পারে আমার মহান রব। করেন সুবহানাল্লাহ। একমাত্র শিফা দান করে কি? তাহলে বোঝা গেল ওষুধের ভিতরে যে শক্তি, এই শক্তি কার? জোরে বলেন না, সবাই বলেন না। এই শক্তি কার? আল্লাহ। এক আসেন, এটা হলো ওষুধের ব্যাপারে গেল। আমরা যে আগুন জ্বালাই, যে আগুন দিয়ে আমরা ভাত রান্না করি, যে আগুন দিয়ে আমরা বিভিন্ন কাজগুলি আমরা করি, এই আগুনের কাজ কি বলেন তো? আগুনের কাজ হলো যে কোনো জিনিসকে জ্বালায়া পুড়াইয়া ভস্ম করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আগুনের কাজ হলো জ্বালায়া পুড়াইয়া ভস্ম করে দেওয়া। প্রিয় বন্ধুরা আমার, বলেন তো এই আগুনের কি বাপের ক্ষমতা আছে জ্বালায়া পুড়াইয়া ভস্ম করে দেয় আল্লাহর ক্ষমতা ছাড়া? প্রমাণ কোথায়? নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলেছিলেন, খেয়াল করে দেখুন আপনারা, বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলেছিল, দাউ দাউ করতেছে চতুর্দিকে আগুন। এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেয়। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আকবার বলেন। প্রিয় বন্ধুরা আমার, এখানে দেখেন আগুনের কোনো শক্তি নাই, অথচ আগুন কিন্তু জ্বালায়া পুড়া দেয়। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওই আগুনের ভেতরে যে জ্বালানো পুরানোর ক্ষমতা, এই ক্ষমতা মহান রব্বুল আলামিন দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আগুনের ভিতরে যে শক্তি জ্বালানো পোড়ানো, এই শক্তিটা কার? আল্লাহ। 2 নম্বর 3 নম্বর আসে, দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভেতরে যখন ফেলে দিল, দেওয়ার পরে নমরুদ মনে করলো যে আগুন মনে হয় তাকে জ্বালায় পুড়ে শেষ করে দিবে। এইবার তিনি বাড়ির ছাদে উঠে ইব্রাহিমকে দেখতেছে, কিন্তু ইব্রাহিম তো পড়ে না, ইব্রাহিম যেমন তেমনই আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তেমনই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক বস্ত্র হয়ে যাও। ইব্রাহিমের যেই রকম শরীরে শান্তি লাগবে ওই রকম বস্ত্র হয়ে যাও। আল্লাহর নোটিশে কিন্তু আগুন, কিন্তু এই পৃথিবীর সব আগুনগুলো আল্লাহর হুকুমেই চলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এখন আসেন আগুনেরটা গেল, আগুনের ভিতরে আল্লাহর শক্তি, সবের ভিতরে আল্লাহর শক্তি। এখন আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাঈলকে যখন নিয়ে যখন
জবাই করতে গিয়েছিল তার হাতে কি ছিল? তার হাতে কি ছিল? চাকু ছিল বা ছুরি ছিল? কথা বলেন। সকল ক্ষমতার উৎস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈলকে যখন শুয়ে যখন ছুরি চালাইতেছিল, ছুরিতে কি ধার কম ছিল নাকি? তাহলে ছুরির ওই ধারের ভেতরে প্রতিটি ছুরি প্রতিটি চাকুর ধারের ভেতরে সত্যিকার, জোরে বলেন সত্যিকার, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ওই চাকুরি যদি নিজস্ব যদি শক্তি থাকতো তাহলে কিন্তু সেই দিন ইসমাঈল কিন্তু জবা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধু আমার, এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি যখন চালাইলো, চালানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করলো যে ছুরি আমার ইসমাঈলের একটা পশম পর্যন্ত তুই কাটতে পারবি না। ওই থেকে বোঝা গেল যে যত ছুরি দাবতি আছে সব ধারালোর ভেতরে আমার আল্লাহর হুকুম এবং আল্লাহর শক্তি কাজ করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সকল ক্ষমতার উৎসকে ওই রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিনের খুশির জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের